আসলো কোথা থেকে, এই কুরবানি শুরু হয়েছে কোথা থেকে? কুরবানির ইতিহাস হলো, উৎপত্তি স্থল হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তার সময় থেকেই কিন্তু কুরবানির এই প্রচলনটা চলে এসেছে। আমরা জানি অনেকেই হযরত আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন প্রথম মানব এবং প্রথম নবী। দুনিয়ার বুকে আল্লাহর খলিফা হিসাবে হযরত আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন সর্বপ্রথম মানুষ এবং সেই সঙ্গে নবী। হযরত আদম আলাইহিস সালাম তার সময় থেকে এই কুরবানির ব্যবস্থাটি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কিভাবে? হাদিসের মধ্যে দেখা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সময় মানুষটা এত ছিল না, কারণ প্রথম মানবী হচ্ছেন হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের ঘরে সন্তান জন্মগ্রহণ করত জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে। এভাবে করে সন্তান জন্মগ্রহণ করত। এখন বিবাহ শাদীর ব্যবস্থা করা লাগবে, কারণ বংশ বিস্তার, মানুষের এই প্রজনন, এই বংশ বিস্তার এটা তো পৃথিবীর জন্য আবশ্যক। এটাই তো আল্লাহ পাকের পরিকল্পনা যে মানুষ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটা ভরপুর করে দিবে। তো এই জন্য সেই সময়ের নিয়মটা ছিল ভাই এবং বোনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এই বছরের যারা যমজ ভাই বোন হয়েছে, গত বছরের যারা যমজ ভাই বোন হয়েছে, এই বছরের বোন এবং আগের বছরের ভাই, আর এই বছরের ভাই এবং আগের বছরের বোন, এভাবে করে মানে অল্টারনেট করে তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করা হতো। ঘটনা চক্রে হযরত আদম আলাইহিস সালামের সন্তান জন্মগ্রহণ করলেন হাবিল। এই হাবিলের সঙ্গে একটা বোন আসছিল, সে দেখতে একটু কুচ্ছি। হাবিল সেহেতু নবীর সন্তান, হাবিলের সঙ্গে যে যমজ বোনটা জন্ম হয়েছিল দেখতে একটু কুচ্ছি, ভালো না চেহারা। পক্ষান্তরে বা অপরদিকে কাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছিল সে দেখতে খুব সুন্দর, অনেক সুশ্রী, দেখতে খুব আকর্ষণীয়। তো আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল যে যমজ ভাইকে বিয়ে করা যাবে না। এই বছরের ভাই গত বছরের বোন এবং এই বছরের বোন গত বছরের ভাই, এভাবে করে তাদের বিয়ে শাদী দেওয়া হবে। কিন্তু কাবিল এটা মানতে নারাজ, কারণ কাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে তো দেখতে খুবই সুন্দর। সে চাচ্ছিল যে তার সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে তার যমজ বোনকে সে বিবাহ করবে, এটাই সে চাচ্ছিল, এটাই তার আকাঙ্ক্ষা ছিল। কিন্তু এটা তো আদম আলাইহিস সালামের শরীয়তে জায়েজ নয়, এটা অল্টারনেট করে দিতে হবে। এই বিষয়টা নিয়ে হাবিল এবং কাবিলের মধ্যে বেঁধে গেল দ্বন্দ্ব। হাবিল তিনি ছিলেন নরম প্রকৃতির, হাবিল কিন্তু বয়সে বড় ভাই ছিল হাবিল আর ছোট ভাই ছিল কাবিল। হাবিল বড়, বয়সে বড় এবং তার দেহ সুকাঠামো, তিনি শক্তিশালী পুরুষ, কিন্তু তিনি ছিলেন নরম প্রকৃতির। তিনি তার বাবার কথা মানতেন, আদম আলাইহিস সালামের কথাকে মানতেন, শরীয়তকে মেনে চলতেন। আদম আলাইহিস সালামকে তিনি শ্রদ্ধা করতেন, সম্মান করতেন পিতা হিসাবে এবং নবী হিসাবে তাকে মানতেন। কিন্তু কাবিল ছিল, সে বয়সে ছোট এবং সেই সঙ্গে কাবিল ছিল একটু উগ্র মেজাজের, উগ্র টাইপের, কথা বেশি শুনতো না, একঘেয়েমি, যা বলবে তাই, হাত ফেলা। সে বলতো না আমি আমার জন্মভূমিকেই চাই। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন এই আরজি পেশ করলেন যে আল্লাহ আপনি এর একটা সুরাহা করে দেন, একটা ব্যবস্থা করে দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা কুরবানির ব্যবস্থা করলেন। সেই কুরবানির ইতিহাসটা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বললেন, হে রাসূল আপনি সমগ্র ইহুদি এবং নাসারাদের, খ্রিস্টানদেরকে জানিয়ে দিন হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের সেই কুরবানির কথা বলে দিন। আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল ওয়াক্তু আলাইহিম, নবীকে ডেকে বলছেন আল্লাহ পাক ওয়াক্তু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ পাক বলছেন হে রাসূল ওয়াক্তু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন, ওয়াক্তু মানে পাঠ করেন, তেলাওয়াত করেন, পড়ে শুনিয়ে দেন, তেলাওয়াত করে শোনা আলাইহিম তাদের সামনে বা তাদের নিকট, তাদেরকে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে আপনি বিতর্কীদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিন নাবা আবনাই আদম
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر হাবিল আর কাবিলকে বলা হলো যে তোমরা কুরবানি করো। কাবিল তার ছিল তিনি ভেড়া, মেষ, ভেড়া এগুলি পালন করতেন, লালন পালন করতেন। সে সুন্দর দেখে একটা মোটা তাজা ভেড়া, একটা দুম্বা, মোটা তাজা একটা দুম্বা সে কুরবানির জন্য প্রস্তুত করলো। অপরদিকে হাবিল ছিল চাষি, বিভিন্ন ধরনের ফল ফুল সবজি সে উৎপাদন করতো, চাষাবাদ করতো। সেখান থেকে কিছু সবজি নিয়ে, কিছু ফল ফুল নিয়ে কুরবানির জন্য ব্যবস্থা করলেন। এদিকে একদিকে কাবিল সে মোটা তাজা একটা দুম্বা আল্লাহর জন্য কুরবানি করবেন, প্রস্তুত করলেন, সিদ্ধান্ত নিলেন। অপরদিকে ভাই হাবিল তিনি কিছু সবজি নিয়ে, কিছু তরিতরকারি নিয়ে, ফল ফুল নিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন বলে সিদ্ধান্ত নিলেন। কারণ কুরবানি তো গরু কুরবানি করতে হবে বা ছাগল, এই সিদ্ধান্তটা তখনও পর্যন্ত এভাবে হয় নাই যেমনটা আমাদের সমাজে, আমাদের ধর্মে দেওয়া হয়েছে। আমাদের শরীয়তে যেভাবে বলা হয়েছে যে গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি নিয়ে কুরবানি করতে হবে, কিন্তু সেই সময় ব্যবস্থাপনা এরকম ছিল যে যে যা পারে কুরবানি করতে পারে। কুরবানিটা কিভাবে হবে? আদম আলাইহিস সালাম বললেন যে তুমি পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের উপরে তোমরা তোমাদের কুরবানির বস্তুটি রেখে আসো। গায়ের থেকে যে কুরবানিটা একটা আগুন দেশে পুড়িয়ে দিলে, খেয়ে দিলে, তার কুরবানি কবুল হবে। হাবিল সে তার সমস্ত প্রকার শাকসবজি ফলমূল নিয়ে পাহাড়ের উপরে রেখে আসলেন। এক অন্যদিকে কাবিল সে সুন্দর মোটা তাজা একটা মেষ দিয়ে, একটা দুম্বা নিয়ে সেটাও পাহাড়ের উপরে রেখে আসলেন। কিছুক্ষণ পরে দেখা গেল আসমান থেকে একটা আগুনের টুকরা আগুন দেশে হাবিল আলাইহিস সালামের ওই সবজিগুলি পুড়িয়ে সব ছাই লাগিয়ে দিল, আর কাবিলের দুম্বাটি অক্ষতই রয়ে গেল। এতে বুঝতে কাবিল হইল না যে হাবিল যে বড় ভাই, হাবিলের কুরবানি কবুল হয়েছে। মানে কুরবানি কবুল হওয়ার প্রক্রিয়াটাই ছিল যে আকাশ থেকে, আসমান থেকে আগুন আসবে, আগুন এসে যা কুরবানিটা পুড়িয়ে দিবে তারটা কবুল হয়ে গেছে। আর যারটাই আগুন স্পর্শ করবে না তার কুরবানি কবুল হয় নাই, এটাই সিদ্ধান্ত, এটাই ধরে দিতে হবে। তো কাবিল যখন দেখলো যে তার পশুটা অক্ষত রয়েছে, তার মানে তার কুরবানি কবুল হয় নাই, আর হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে। এই যে একজনেরটা কবুল হলো না, আরেকজনেরটা কবুল হলো কেন? এই কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছে। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يَتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। কাবিল বলেছিল, হাবিল বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের কুরবানিকে কবুল করে যারা হচ্ছে মুত্তাকি, যাদের হৃদয়ে, যাদের অন্তরে আল্লাহর ভীতি আছে, আল্লাহর ভয় যারা অন্তরে লালন করে, আল্লাহকে আল্লাহর রেজামন্দির জন্যই, আল্লাহকে খুশি করবার জন্যই, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে যারা কুরবানি করে, এদের কুরবানি কেবল আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। লোক দেখানোর জন্য যদি কুরবানি, কাবিল কি জন্য কুরবানি করলো? কাবিল নিজের বউকে বিয়ে করার জন্য, যাতে আমার কুরবানি কবুল হয়। মানে মনের আকাঙ্ক্ষাটাই ছিল দুনিয়া পাওয়ার জন্য, যে আমার কুরবানি কবুল হবে, আমার বউকে আমি বিবাহ করতে পারবো, সুন্দরী বউটা আমি পাবো, সুন্দরী মেয়েটা আমি পাবো। এই জন্য সুন্দর থেকে মোটা তাজা একটা দুম্বা নিয়ে সে কুরবানির জন্য প্রস্তুত করলো। ওর উদ্দেশ্য ছিল দুনিয়া পাওয়ার জন্য, এই জন্য তার কুরবানি কবুল হয় নাই। আর অন্যদিকে হাবিল সে কুরবানি করেছিল আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহকে খুশি করবার জন্য। আদম আলাইহিস সালামের প্রতি তার পূর্ণ আস্থা এবং বিশ্বাস, শ্রদ্ধা ছিল। আল্লাহর প্রতি মহব্বত এবং পিতা আদম আলাইহিস সালামের প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস এবং শ্রদ্ধা ছিল। তার মধ্যে ছিল আবেগ, ছিল ভালোবাসা, এই জন্যই তার কুরবানি কবুল হয়ে গেল। অন্যদিকে যার মধ্যে ছিল হিংসা আর দুনিয়া পাওয়ার জন্য যার উদ্দেশ্য ছিল, তার কুরবানি যা কবুল হলো না। তো এই একই বিধান আজকে কিয়ামত পর্যন্ত যারা কুরবানি করবে দুনিয়া দেখানোর জন্য, মানুষ লোকে বলবে 1.5 লক্ষ টাকার গরু কিনেছে, সব থেকে এলাকার মধ্যে, গ্রামের মধ্যে সব থেকে বেশি টাকার কুরবানি আমি করেছি, আমার গরু সব থেকে বেশি দামি, 1.5 লক্ষ টাকা দিয়েছে, 2 লক্ষ টাকার গরু কুরবানি করেছে। তোকে বলবে বাপরে বাপ, এত টাকার গরু কুরবানি দিল, এত সুন্দর গরু কুরবানি দিল। একাই 3টা গরু কুরবানি দিয়েছে, একটা নিজের এলাকায়, শ্বশুরের এলাকায় যেখানে চাকরি বাকরি করে সেখানে একটা দিয়েছে,
এদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু যারা আল্লাহকে খুশি করবার জন্য যদি ছোট্ট একটা ছাগল দেয়, একটা ছাগিও দেয়, তার দাম হলো 3000 4000 টাকা। যদি তার হৃদয়ে আল্লাহ প্রীতি থাকে, আল্লাহর মহব্বত থাকে, তার রেজামন্দি হাসিলের উদ্দেশ্য থাকে, এই 4000 টাকা ছাগি আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে, লাখ টাকা করবো আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছাবে। এই জন্য রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, বান্দারে শোনো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দারে তোমরা যে কুরবানি করো, এই কুরবানির পশুর রক্ত আমার দরবারে পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, লাহমুনের গোশত লুহু, লাহমুন মানে হলো গোশত, মাংস। তোমরা যে কুরবানি করো, এই কুরবানির গোশত আমার দরবারে পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, যেই পশু তুমি কুরবানি করো তার রক্ত আমার দরবারে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বান্দারে তোমার হৃদয়ে যে আল্লাহ ভীতি আছে, তাকওয়া আছে, এই তাকওয়াই আমার দরবারে পৌঁছায়। সুবহানাল্লাহ। তোমাদের যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি, আল্লাহর মহব্বত যে ভয় আছে, সেই ভয়টাই আমার দরবারে পৌঁছায়। গোশত কত বড় করে দিয়েছো, রূপ দিয়েছো, এই গোশত আমি খাবো না। আল্লাহর দরবারে আসমানে কি গোশত যায়? গোশত যায় না। আসমানে রক্ত পৌঁছায় না, হাড্ডি পৌঁছায় না, তাহলে আসমানে পৌঁছায় কি? আল্লাহ বললেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বান্দারে তোমার হৃদয়ে আল্লাহ ভীতি আমার দরবারে পৌঁছায়। তোমার হৃদয়ে যে আল্লাহ ভীতি আছে, আল্লাহর মহব্বত আছে, আল্লাহর ভয় আছে, এই ভয়টাই আমার দরবারে পৌঁছায়। কি বললাম, মহব্বত নিয়ে, আবেগ দিয়ে কুরবানি করলে এটাই আল্লাহ পাক দেখেন। আমরা আসলে ঝামেলা মুক্ত হতে চাই। মনে করি যে কুরবানির 2 দিন 3 দিন 4 দিন আগে একটা গরু কিনবো, কোনো ঝামেলা নাই, বাড়িতে কি বলে পালা লাগবে না, খাওয়ানো লাগবে না, গোসল দেওয়া লাগবে না, 3-4 দিন আগে একটা গরু কিনে তার কুরবানি দিয়ে দিব, ঝামেলা মুক্ত। কি বলি, অনেকের ভাষাটাই এমন থাকে যে ঝামেলা মুক্ত। আহারে, এইটাকে আমি ঝামেলা মনে করলাম। অথচ যে কুরবানির পশুটা আপনি কুরবানি করবেন, এটা যদি আপনি একটা বছর ধরে একে লালন পালন করতেন, একে গোসল দিতেন, একে খাওয়াতেন, একে সন্ধ্যাবেলায় ঘরে দিতেন, সন্ধ্যাবেলায় বের করতেন, প্রস্রাব পায়খানা পরিষ্কার করতেন, এর প্রতি একটা আলাদা আপনার মহব্বত, ভালোবাসা তৈরি হতো, ঠিক কিনা? একটা ছাগল যদি 1 বছর ধরে পালেন, এর প্রতি আপনার মহব্বত আসবে না? অবশ্যই আসবে। সন্তানের জ্বর হলে ডাক্তারের কাছে যান, এই ছাগলের যদি কোনো সমস্যা হতো, ঠিকই আপনি ডাক্তারের কাছে যাইতেন। মানে এর প্রতি আমাদের একটা মহব্বত চলে আসে। আর এই মহব্বতের জিনিস যখন তার গলায় ছুরি চালানো হয়, মনে হয় যে পশুর গলায় ছুরি নয়, আমার হৃদয়টাই ছুরি চালানো হচ্ছে, ঠিকই না? নিজের বাড়িতে পালা ছাগল হোক, গরু হোক, তাকে কুরবানি দেওয়াটাই হলো সব থেকে বড় উপায়। আপনি যে কোনো পশু দিতে পারেন, খরিদ করে দিতে পারেন, এটা সমস্যা নাই। কিন্তু নিজের হাতে পালন করা ছাগল যদি আপনি কুরবানি করেন, তার গলায় যখন ছুরি চলবে, মনে হবে যে নিজের হৃদয়টা কেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এর সাক্ষী মানুষ অনেক দেখেছি। যখন কোরবানি করা হয়, কোরবানি মানে অসরে কাঁদতে থাকে, মনে সন্তান মারা গেছে, গরু কোরবানি হচ্ছে, দীর্ঘ 3 বছর 4 বছর পালন করেছে, এই গরুটা আজকে কোরবানি দিয়ে দিচ্ছে। 2 বছর ধরে 1 বছর 1.5 বছর ছাগলটা লালন পালন করতেছে, তার মধ্যে সন্তানের মতো মায়া চলে এসেছে। কোরবানির দিন চোখ থেকে পানি ঝরতেছে, আরে আমার ছাগলটা, আমার খাসিটা আজকে কোরবানি দিয়ে দিচ্ছে। এটা রহমতের পানি, এটা বরকতের পানি। এটা এমন না যে কোরবানি দিচ্ছি আমি, মানে এটা আমি চাচ্ছিলাম না যে কুরবানি দিব না, চাচ্ছিলাম না যে কুরবানি দিই, কিন্তু জোর করে কুরবানি দিচ্ছি, এই জন্য কাঁদতেছে। আসলে কিন্তু না, এটা হচ্ছে আবেগের কান্না, ভালোবাসার কান্না, মহব্বতের কান্না। আল্লাহ পাক বললেন যে ওই গরু বা ওই খাসি, ওই কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই ওই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি করতে হবে হৃদয় থেকে, মন থেকে, আবেগ থেকে, লোক দেখানোর জন্য নয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির ইতিহাসটা কেমন, কেন আমরা কুরবানি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সুন্নাত আবিকুম ইব্রাহিম। এই কুরবানি করাটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবীরা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা লানা ফি হাদিহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে পরে আমরা কি লাভ পাবো, আমাদের কি ফজিলত আছে, কি লাভ আছে, একটু বলেন দেখি। নবীজি বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি পশমের বিনিময়ে একটা ছাগল দিবেন, এই ছাগলের শরীরে যত পশম আছে প্রত্যেকটি পশমের বিনিময়ে বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, বিকুল্লি শাআরা মানে হলো পশম, লোম, এই পশমের বিনিময়ে সওয়াব। একটা উট কুরবানি করবেন, এই উটের
পশমের বিনিময়ে একটা করে নেকি পাবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র জবান মোবারকে বলেছেন। এজন্য প্রিয় ভাইরা, কুরবানি করবো আমরা সবথেকে ভালো যে পশুটা আপনার কাছে চয়েস হয় যে না এটা ভালো, দেখতে ভালো, কোনো প্রবলেম নাই, কালার ভালো, স্বাস্থ্য ভালো, তেজ ভালো, এইরকম পশু থেকে কুরবানি করা উচিত। অনেকে বলেন যে 7 ভাগে কুরবানি করা যায় না, এগুলো মাসালাগত বিষয়। 7 ভাগে কুরবানি করা যায়, একটা হলো জায়েজ আর একটা হলো সুন্নাহ। 7 ভাগে কুরবানি করা জায়েজ আছে, সমস্যা নেই। আপনি গরু, উট, মহিষ এই 3 প্রকার পশু 7 ভাগে কুরবানি করতে পারেন, এটা নবীর হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এক শ্রেণীর ভাইরা তারা বলে যে 7 ভাগে কুরবানি করা জায়েজ নাই। এটা আমরা জানি না, বুঝি না যে কেন তারা বলেন। 7 ভাগে করবেন, 5 ভাগে করবেন, 3 ভাগে, সর্বোচ্চ 7 ভাগ। এই 7 ভাগ পর্যন্ত ভাগে নেওয়া জায়েজ আছে। তবে আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে, কুরবানি এবং আকিকা একই সাথে করা হয়। 5 ভাগে যদি করতে থাকে, দেখা যায় একজন ভাগে আপনার আকিকা করেন। তো এটা হলো বলা হয়েছে এটা ঠিক নয়। কুরবানির সঙ্গে আকিকা করবেন, এটা ঠিক নয়। একটা হলো জায়েজ আর একটা হলো সুন্নাহ। তো আমরা কোনটা করবো? জায়েজটা করবো নাকি সুন্নাহটা করবো? অবশ্যই যেটা সুন্নাহ সেটাই আমাদেরকে করতে হবে। 5 ভাগে কুরবানি করবেন, 5 জনই কুরবানি নিয়তে হতে হবে। একজন আবার দেখা যায় আকিকার নিয়ত ঢুকাই দিয়েছে না, কুরবানির সঙ্গে আকিকা করবেন, এটা জায়েজ না। তো এই জন্য আর যখন আমরা ভাগে কুরবানি করবো তখন দেখে নিতে হবে 5 জন আমরা ভাগে কুরবানি করছি, এই 5 জনের মধ্যে কোন ব্যক্তির সম্পদ অবৈধ আছে কিনা, সে সুদের সঙ্গে লেনদেন আছে কিনা, ঘুষের সঙ্গে লেনদেন আছে কিনা, ঘুষ খায় কিনা, চোরা কারবারের সঙ্গে তার লেনদেন আছে কিনা, অবৈধ ব্যবসা বাণিজ্যের সঙ্গে, কালো টাকার সঙ্গে তার লেনদেন আছে কিনা, এই বিষয়গুলি আপনাকে যাচাই বাছাই করে এরপরে আপনাকে ভাগে কুরবানি দিতে হবে। আর যদি এরকম মানুষ আপনি নাই পান, তাহলে আপনি একটা খাসি কিনে কুরবানি দেন, 8,000-10,000 টাকার মধ্যে একটা ছাগল কিনে, একটা খাসি কিনে কুরবানি দেন। কিন্তু তারপরেও আপনি যে অবৈধ ইনকাম করে, যার অবৈধ সোর্স আছে ইনকামের, তার সঙ্গে ভাগে কুরবানি আপনার করা জায়েজ নাই, এটা উচিত নয়। কারণ একজনের যদি নিয়ত খারাপ থাকে, একজনের যদি সম্পদ খারাপ থাকে, যেমন দেখেন এখানে বড় একটা ডিব্বা এখন এখানে দেওয়া হলো, 5 জন মানুষ এখানে 5 বালতি দুধ দিবেন, 4 জন মানুষ আপনারা পিওর দুধ দিবেন, আর একজন মানুষের দুধের মধ্যে সামান্য 2-4 ফোঁটা রক্ত ছিল অথবা চুনা ছিল, ওই বালতিও এই ডিব্বার মধ্যে ঢেলে দেওয়া হলো। তাহলে এখন কি পুরা দুধটা কি ভালো আছে না নষ্ট হয়ে গেল? পুরা ডিব্বার দুধটাই কিন্তু নষ্ট হয়ে গেল। 30 লিটার দুধ ছিল বা 50 লিটার দুধ ছিল, একজনের 5 লিটারের মধ্যে 2 ফোঁটা চুনা ছিল, আর ওই 5 লিটারে 2 ফোঁটা চুনা ছিল, সেই 5 লিটার আবার এই ডিব্বার মধ্যে দেওয়ার কারণে পুরা দুধটাই নষ্ট হয়ে গেল। ঠিক একই রকম যে আপনার নিয়ত যদি ভালো হয়, আর একজনের নিয়ত ভালো, 6 জনের নিয়তই ভালো, 6 জনের সম্পদই হালাল, কিন্তু একজনের সম্পদের মধ্যে কোনো সমস্যা আছে, গড়মিল আছে, হারাম আছে, আর তাকেও যদি আপনার ভাগের মধ্যে নিয়ে নেন, তাহলে আপনার পুরো কুরবানিটাই নষ্ট হয়ে গেল। গোশত খাওয়া ছাড়া এর দ্বারাই কোনো সওয়াব আপনি পাবেন না। তো এই জন্য যারা ভাগে কুরবানি করবেন, অবশ্যই আপনাদের সচেতন হওয়া উচিত। কার সঙ্গে ভাগে দিব না, অবশ্যই সচেতন হওয়া উচিত। আর যখন কুরবানি আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজে একটা নিয়ম চালু আছে যে কুরবানির গোশত 3 ভাগ করা হয়। আসলে এটা কোনো খারাপ কিছু না, আবার এটা হাদিসেও বলা হয় না যে তোমাকে 3 ভাগই করতে হবে, 3 ভাগ করতে হবে, এটা কিন্তু হাদিস নয়। এটা হলো একটা মুস্তাহাব, ভালো একটা পদ্ধতি, যেটা বিভিন্ন ফুকায়ে কেরাম, ইমামগণ তারা একটা ব্যবস্থাপনা দিয়ে গেছে যে এইভাবে যদি বন্টন করা হয়, বন্টনটা ভালো হয়, সবাই পায়, নিজেও পায়, অভাবভোগীরা সবাই পায়। এই জন্য 3 ভাগের একটা বন্টন নীতি ইমামগণ তারা ব্যবস্থাপনা দিয়ে গেছে। 1 ভাগ নিজে পাবে, তো নিজে পাবে মানে তো তার মানে এই নয় যে 1 ভাগের মালিক আপনি হয়ে গেলেন। আমাদের সমাজে একটা ভুল মানুষের মধ্যে ধারণা আছে যে 1 ভাগ আমার, তার মানে এই ভাগ থেকে কাউকে দেওয়া যাবে না। কেউ যদি বাড়ির পরে আসে, ভাই আসছিলাম কোরবানি দিয়েছেন, বলে ভাই কিছু নাই, সব দেওয়া হয়ে গেছে, কারণ আপনার যে ভাগেরটা আছে, আপনি মনে করছেন যে এই ভাগেরটা আপনারই। আরে পুরা কুরবানি হয় কার জন্য? কুরবানিটা করলেন কার জন্য? আল্লাহর জন্য কুরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লেখা বলেছেন, হাবিব আপনি বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত। কুরবানিটা আল্লাহর জন্য। যে ছাগলটা আপনি কুরবানি করলেন 30 কেজি কষ্ট হয়েছে, 30 কেজি কিন্তু আল্লাহর জন্য। এখন আল্লাহ আপনাকে আবার ওটাকে গিফট করলেন, হাদিয়া দিলেন, যে বান্দা আমি তো
খাও, কুলু মিনহা, মিনহা মানে সেখান থেকে কিছু, মিনহা মানে সেখান থেকে কিছু তুমি খাও। 30 কেজি গোশত পেয়েছো, সেখান থেকে তুমি কিছু খাও। ওয়াতিউল বারিসাল ফাকির, এবং যারা চাইতে আসে তাদেরকে দাও। ওয়াতিউল কাদিআ ওয়াল মু'তারা, সূরা হজ্জের মধ্যে আছে ওয়াতিউল কাদিআ, যে তোমার কাছে চাইতে আসে না। সমাজে কিছু মানুষ আছে দেখবেন যে এরা মানুষের কাছে হাত পাতে না, চক্ষু লজ্জাই হোক, যে কোনো কারণে হোক, নিজে না খেয়ে থাকতে তারপরে আমাদের কাছে হাত পাতবে না। তো এই সমস্ত মানুষদেরকে বেছে নিয়েছে যে কারা কুরবানি দেয় নাই, আবার মানুষের কাছে ধন্যবাদ দিতে পারে না, চাইতেও পারে না, এরকম বেছে বেছে আপনাকে তার বাড়িতে কিছু পৌঁছাই দিতে হবে গোশত, কুরবানির গোশত। আবার যারা চাইতে আসে ওয়াতিউল কাদিআ ওয়াল মু'তারা, মু'তারা মানে হলো যারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে চাইতে পারে যে ভাই আমাকে দাও, আমার বাচ্চা কাছে আসে, এদেরকেও দিতে হবে। যারা চাইতে আসে তাদেরকেও যেভাবে দিবে, যারা চাইতে আসে না কিন্তু আপনি জানেন বেচারা কুরবানি দেয় নাই, তার বাড়িতে পৌঁছাই দেওয়ার ইমানি দায়িত্ব হচ্ছে যে আপনি তার বাড়িতে কিছু গোশত পৌঁছাই দেবেন। এটা আপনার দায়িত্ব, এটা আপনার ইমানি দায়িত্ব, সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কুরবানি আপনাকে শিক্ষা দেয়। শুধু নিজে খাবেন, নিজের 10 কেজি পেয়েছেন, দাস একবারে ফিনিশ লোড করে দিলেন, এটা চলবে 3 মাস 6 মাস পর্যন্ত চলবে না, এই কাজ করবেন না। কারণ আপনি কুরবানি দিয়েছেন মানে হলো 20,000 টাকা ভাগ দিয়ে আপনি কুরবানি করেছেন, তার মানে হলো প্রতি সপ্তাহে প্রতি মাসে 2 কেজি গোশত কিনে খাওয়ার ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিয়েছে, ঠিক কি না? কিন্তু এমন মানুষ আছে শুধু কুরবানির এই মৌসুম ছাড়া গরুর গোশত চোখে দেখে না। 700 টাকা 800 টাকা খরচ করে 1 কেজি গরুর গোশত কিনে এক মাসে, এরকম ক্ষমতা নাই, ক্ষমতা নাই, এরকম বহু মানুষ আছে। আপনি যদি তার বাড়িতে 1/2 কেজি গোশত, 1 পোয়া গোশত, 2 টুকরা গোশত পৌঁছে দেন, ওই ব্যক্তি যতদিন বাঁচবে আপনার কথা মনে রাখবে। আর আপনি যখন মরে যাবেন, আপনার পেছনে সে আপনার গুণগান ছাড়া, আপনার কাগজ ছাড়া সে মনে বলবে না, এসা খুব ভালো ছিল। তো এই জন্য অন্তত কুরবানির গোশত আমরা যারা কুরবানি করবো, কুরবানির গোশত আমরা যেটা নিজের ভাগেরটা, আমরা যেটা বলি আমার ভাগ, নিজের ভাগ, এই নিজের ভাগেরটাও সর্বোচ্চ চেষ্টা করবো মানুষকে বিলি করে দেওয়া। কারণ আমি কিনে খেতে পারবো, আমার সব 10 কেজি পেয়েছি, 10 কেজি যদি শেষ হয় আমি আবার কিন্তু এখন 3,000 টাকা গোশত কিনে আনতে পারবো। কিন্তু আমার প্রতিবেশী একজন আছে, সে যদি গোশত না পায়, তার ক্ষমতা নাই যে সে এখন 1,000 টাকা খরচ করে 1 কেজি গোশত কিনে বাচ্চাদেরকে নিয়ে খাবে। এই জন্য আমার আপনার উচিত এরকম মানুষ বেছে বেছে তাদের বাড়িতে কুরবানির গোশত পৌঁছে দেওয়া। আর কুরবানি এটা কাদের উপরে ফরজ, কাদের জন্য ওয়াজিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, বিদায় হজের ভাষণে নবীজি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উপস্থিত লোকেরা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, বিকুল্লি আহলি বাইতি, প্রত্যেকটি পরিবারের জন্য আল্লাহ পাক তোমাদেরকে কুরবানি দেওয়া ওয়াজিব করে দিয়েছেন, প্রতিটি পরিবারের জন্য। আবার অন্য জায়গায় বলা হচ্ছে, মান ওয়াজাদা সাআতান লিয়াইয়িদহিয়া ফালাম ইউদহা ফালা ইয়াহদুর মুসাল্লানা। আল্লাহ নবী বলেছেন যে মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার সামর্থ্য আছে, ওয়ালাম ইউদহা, কিন্তু সে কুরবানি করলো না, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে ঈদের নামাজে উপস্থিত না হয়। তাহলে কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি কুরবানি না করেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই ভর্ৎসনা করলেন, তিনি আপনাকে এই ফিট দিলেন যে খবরদার, সামর্থ্য থাকা সত্ত্বেও যেহেতু তুমি কুরবানি করো নাই, তোমার জন্য ঈদের নামাজ নাই, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে উপস্থিত না পাই। এই জন্য যাদের উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব, যাদের উপরে যাকাত ওয়াজিব, যাকাত ফরজ, তাদের জন্যই মূলত কুরবানি ওয়াজিব। এখন যাকাত ফরজ কাদের উপরে? এটা আমরা অনেকেই যারা যাকাত দিয়েছেন জানেন, তাদের জন্য অবশ্যই কুরবানিটা ওয়াজিব। আর এছাড়াও প্রতিটি পরিবার, আপনি যদি মনে করেন যে না আমার উপরে যাকাত খরচ নাই, কিন্তু আপনি যদি কুরবানি দেন, তাহলে বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, ওই কুরবানির জন্য আপনি প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি পেয়ে যাবেন। যদি মনে করেন এত বড় সুযোগ কেন হাতছাড়া করবো, আমার উপরে ওয়াজিব হয় নাই তারপরেও দিব, তাহলে তো ভালো, খুব ভালো, আপনি দিতে পারেন, এটা আপনার দখল, এটা আপনার দখল বা অতিরিক্ত কুরবানি হিসেবে গণ্য হবে। কিন্তু কুরবানি যদি আপনার উপরে ওয়াজিব হয়ে থাকে আর আপনি যদি কুরবানি না করেন, তাহলে আপনার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা করেছেন যে তুমি কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি কুরবানি করো নাই, আমাদের ঈদের নামাজে তোমার শরীর হওয়ার কোনো হক নাই, তোমার কোনো দাবি নাই, ঈদের নামাজে তুমি আসতে পারবে না। এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদের প্রত্যেকের একটু সচেতন হওয়া উচিত, একটু হিসাব কিতাব মেলানো উচিত যে আমার জন্য কুরবানি ওয়াজিব আছে কিনা। যদি দেখেন যে না মোটামুটি আপনি সচ্ছল, ওয়াজিব হয় নাই, তারপরও আপনি দিতে পারেন, আপনার মৃত মা বাবা, মৃত দাদা দাদি, পরিবারের পক্ষ থেকে আপনি দিতে পারেন, যেহেতু ওয়াজিব হয় নাই,
সেহেতু যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের পক্ষ থেকে আপনি যদি কুরবানি করেন তাহলে তারা কবরে বসে এই সওয়াব আল্লাহ পাক তাদের আমলনামে দান করবেন। মাজারুল কারাম। তো আজকের খোলাসা কথা হলো, যেহেতু কুরবানি আমাদের সামনে চলে আসতেছে কুরবানি, এই কুরবানির জন্য যারা ভাগী হবে অবশ্যই আপনারা চিন্তা ফিকির করে দিবেন যে কার কার সাথে ভাগ দেওয়া যায় আর কার সাথে নেওয়া যায় না। কারণ কারা অবৈধ ইনকামের সঙ্গে সংশ্লিষ্ট আছে এটা মোটামুটি সমাজের মানুষ বুঝতে আর বাকি থাকে না। এই জন্য দেখবেন যে সুদ, ঘুষ, চোরা কারবারি, অবৈধ সম্পদের যদি উৎস থাকে তার সঙ্গে ভাগে দিবেন না। প্রয়োজনে একটা ছাগল দিয়ে নিজের মতো কোরবানি করবেন। আর দ্বিতীয় কথা হলো, কোরবানি যখন করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বলা না, হাদিসটা মনে আসতেছে না এভাবে, যে বাংলা অর্থ হলো নবীজি বলেছেন যে খবরদার তোমরা কসাইকে কুরবানির কোনো অংশ তোমরা দিবে না। কসাইকে কুরবানির কোনো অংশ তোমরা দিবে না। হ্যাঁ, কসাইকে আপনি কন্টাক্ট করবেন যে ভাই 2000 টাকা দিব, আমার সবকিছু বানাই দিতে হবে, করতে হবে না। এরপরে যদি আপনি সবকিছু করে গেল, সবাইকে যেভাবে দিলেন, প্রতিবেশীকে হাফ কেজি দিচ্ছেন, ওই কসাইকে আপনি হাফ কেজি দিতে পারেন যে ভাই এদের হাত থেকে তুমি হাফ কেজি দাও। কিন্তু সবাইকে দিলেন হাফ কেজি, কসাইকে দিলেন 3 কেজি, তার মানে নাকি? তার মানে হলো যে এখানে কোনো সমস্যা আছে। কসাইকে যদি আপনি 3 কেজি দেন, বাকিদেরকে 1 কেজি করে দেন, বুঝতে হবে সে কাজ করেছে, তার বিনিময়ে আপনি দিলেন, এটা তো আপনার কুরবানি হবে না। কসাইকে কন্টাক্ট করবেন, এরপরে তাকে সেই আপনার যে টাকাটা কন্টাক্ট করেছিলেন সেটা যখন পরিশোধ হয়ে যাবে, এরপরে সবাইকে যে ভাগটা আপনি দিবেন তার থেকে একটা অংশ কসাইকে আপনি দিতে পারেন। এটাই হলো নিয়ম। কিন্তু এর থেকে কিছু দিতে আপনি কিন্তু পাবেন না। আরেকটা বিষয় আমাদের মধ্যে একটা ভুল আছে, সেটা হলো এই গরু কুরবানি বা ছাগল কুরবানির যে ঘড়িটা হয়, এই ঘড়িটা দেখবেন মহিলারা মিলে 4-5 জন মিলে এটা পরিষ্কার করে, যারা পরিষ্কার করে তারাই মূলত ঘড়ির ভাগটা দেয়। এটা কিন্তু একটা খুব খারাপ অভ্যাস। যারা ঘড়িটা পরিষ্কার করেছে তাদেরকেও একই রকম, তাদেরকে টাকার মাধ্যমে তাদেরকে কন্টাক্ট করতে হবে। টাকার মাধ্যমে কন্টাক্ট করে ঘড়ি সাফ করেছে সবাইকে 200-500 করে বা যেভাবে হোক, এভাবে তাদেরকে টাকা কন্টাক্টটা ফিনিশ করে সবাইকে যেভাবে ঘড়ি দিবেন, এরপরে তারা ওই ঘড়ির অংশ পাবে। কিন্তু ঘড়ি সাফ করেছে এই জন্য তাকে ঘড়ির একটা অংশ দিলাম, এটা তো আপনার বিনিময় হয়ে গেল। কোরবানির বস্তু বিনিময় হয় না, চামড়া, হাড্ডি, রক্ত, মাংস, ঘড়ি যাই বলেন না কেন, যদি আপনি বিনিময় করেন আপনার কোরবানি ফিনিশ। এই কোরবানি আল্লাহর দরবারে পৌঁছাবে না। কাজে কোরবানি সংক্রান্ত বিভিন্ন মাসলা মাসাইল রয়েছে, বিষয়গুলি আমাদের জানা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন